আচ্ছা, 2D অ্যারেকে আমরা বলছিলাম না যে একটা আহ আচ্ছা, 2D অ্যারেকে আমরা বলছিলাম না একটা অ্যারে হিসেবে মানে টেবল হিসেবে চিন্তা করা যায়? এভাবে বলছিলাম না? জি স্যার। একটা টেবল হিসেবে চিন্তা করা যায় বলছিলাম। তো মানে এই টেবলের এততম এলিমেন্টে এরকম আছে, এততম এলিমেন্টে এরকম আছে। আরেকভাবে চিন্তা করা যায় যে এটাকে আমরা একটা রো মানে অ্যারের একটা অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। অ্যারের একটা অ্যারে হিসেবে। মানে কিরকম? যেমন এই এটাকে যদি আমি এভাবে লিখি, এটা হচ্ছে আমাদের কি? 0 তম একটা অ্যারে। এটা হচ্ছে 1 তম একটা অ্যারে। এটা হচ্ছে 2 তম একটা অ্যারে। এটা হচ্ছে 3 তম একটা অ্যারে। মানে একটা অ্যারের একটা অ্যারে চিন্তা করতে পারি। মানে আমার ৪ টা অ্যারে আছে। এভাবে চিন্তা করতে পারি। তো ধরো আমার 3/4 একটা ম্যাট্রিক্স আছে। তো 3/4 একটা ম্যাট্রিক্স থাকা মানে 3/4 একটা 2D অ্যারে থাকা মানে হচ্ছে আমার ৩ টা অ্যারে আছে। এভাবে আমি চিন্তা করতে পারি। এই জিনিসটা অনেক সময় হেল্পফুল এই চিন্তাটা। এভাবে চিন্তা করাটা। অর্থাৎ আমার ইন্ট ARR ধরো 3, 4 এরকম একটা কি অ্যারে আছে। 2D অ্যারেকে ইনিশিয়ালাইজ করা কি আমি তোমাদেরকে দেখাইছিলাম? আচ্ছা, মনে করতেছে না। দেখায় না থাকলে এখানে দেখায় দিই। এই জিনিসটাকে এভাবে ইনিশিয়ালাইজ করি আমরা। সেটা হচ্ছে যেমন ধরো 1, 2, 3, 1 ঠিক আছে? তারপর হচ্ছে দেখি কি 2, 2, 2, 3, 2, 2, 2, 3 তারপর হচ্ছে 3, 2, 5, 6, 3, 2, 5, 6 অর্থাৎ এই অ্যারেটাকে আমি এখানে লিখলাম আরকি। দেখো ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এর মধ্যে আবার ৩ টা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসগুলো আছে। ঠিক আছে? এই অ্যারেটাকে আমি ইনিশিয়ালাইজ করছি আরকি। 0, 1, 2 এগুলো জাস্ট আমি ইনডেক্স নাম্বার দিচ্ছি। এগুলো আবার কনফিউজ হয়ে যেও না। এই স্যার 0, 1, কথা 2 বোঝা এগুলো যাচ্ছে না স্যার। কেউই বুঝতেছো না? এখন বোঝা যাচ্ছে স্যার। মাইকটা একটু ভয়েস জোরে একটা একটু কম আসছিল স্যার। সাউন্ড কম আসছে। আচ্ছা দেখি আমি একটু দেখি। এখন কি বেটার? স্যার এখন ঠিক আছে। Yes, এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। আচ্ছা। আমি কি আগেরগুলো আবার রিপিট করব নাকি? 20 সেকেন্ডের সাউন্ড আসে 20 সেকেন্ড মতো হবে আর বেশি না। তো আচ্ছা, তাহলে ওই 2D অ্যারে যেটা এখানে যে আমাদের 2D অ্যারে যেটা আছে ওটাকে এভাবে করে লিখলাম। ঠিক আছে? এটা হচ্ছে একটা 2D অ্যারেকে ইনিশিয়ালাইজ করা। আমরা একটা নরমাল অ্যারেকে ইনিশিয়ালাইজ করা শিখছিলাম না? যে নরমাল একটা অ্যারে ধরো 100 এরকম আছে। যে এখানে কিরকম বলছিলাম যে 1, 2, 3, 6 এরকম করে দেওয়া যায় বলছিলাম না? এবং এখানে বলছিলাম যে কি শুরু থেকে দিয়ে আসতে হবে। আমি মাঝখানে কিছু চাইলে কি করতে পারবো না। মাঝখানে কিছু এলিমেন্টকে ইনিশিয়ালাইজ করব এটা করা যায় না। শুরু থেকে করে আসতে হয়। ঠিক আছে? তো যাই হোক 2D অ্যারেকেও আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। আর ইনিশিয়ালাইজ করার সিস্টেমটা হচ্ছে এরকম। একটা 2D অ্যারে এটা 3, 4 আমরা লিখলাম ওটাকে আমরা এভাবে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা। এখানে প্রসঙ্গত একটা জিনিস বলে রাখা ভালো যেটা 1D অ্যারের ক্ষেত্রে বলি নাই। 1D অ্যারেকে তুমি যদি এরকম কোনো সাইজ না দাও, এরকম যদি কোনো সাইজ না দাও তাহলে তুমি কিন্তু অ্যারেটা বানাইতে পারবা না। কোনো সাইজ না দিলে অ্যারে বানাইতে পারবা না। কোনো সাইজ ছাড়া অ্যারে এভাবে তৈরি করা যায় না। অবশ্যই একটা সাইজ দিতে হয়। তবে ব্যতিক্রম হচ্ছে কখন? ব্যতিক্রম হচ্ছে যদি তুমি অ্যারেটা ইনিশিয়ালাইজ করো। একটা অ্যারেকে যদি এরকম ইনিশিয়ালাইজ করো তখন তুমি এটার সাইজ না দিলেও কিন্তু কাজ হবে। মানে এখানে এই অ্যারেটার কোনো সাইজ দেয়া লাগবে না। না দিলেও কাজ হবে। এবং এই অ্যারেটার সাইজ সে কত ধরে নেবে? সাইজ সে বাই ডিফল্ট মানে বাই ডিফল্ট না এটার সাইজ সে ৪ ধরে নেবে। মানে তুমি যতটা এলিমেন্ট এখানে লিখছো এটার সাইজটা সে তত বানায় দেবে। তো একটা অ্যারেকে যখন তুমি আসলে ইনিশিয়ালাইজ করবা তখন এটার সাইজটা এক্সপ্লিসিটলি না বললেও কি চলে। এক্সপ্লিসিটলি না বললেও চলে। কিন্তু নরমালি তুমি এটা পারবা না। নরমালি ধরো এরকম তুমি পারবা না। এটা আমি রান করতে যাই এই জায়গায় আমাকে এরর দেবে। এরর দিচ্ছে সে। ঠিক আছে? এই জায়গায় এরর দিচ্ছে। কিন্তু যখন আমি এরকম করে করলাম সরি। যখন আমি এটা করলাম তখন কিন্তু এখানে সেমিকোলন দিন আছে। সরি বারবার করতেছি। যখন আমি এরকম করলাম তখন কিন্তু সে কি করতেছে? এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং এটার সাইজ কিন্তু কত? ৪ হচ্ছে। ঠিক আছে? তাহলে আমরা কি এভাবে রাখতে পারি। আচ্ছা 2D অ্যারের ক্ষেত্রে আমরা বললাম যে 2D অ্যারের ক্ষেত্রে আমরা এভাবে ইনিশিয়ালাইজ করি। আগের মতোই। তবে এখানে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। অর্থাৎ প্রথম রোটাকে আমি একটা অ্যারে হিসেবে দিলাম। দ্বিতীয় রোটাকে আরেকটা অ্যারে হিসেবে দিলাম। তৃতীয় রোটাকে আরেকটা অ্যারে হিসেবে দিলাম। এভাবে করে আমি চাইলে ইনিশিয়ালাইজ করতে পারি। ঠিক আছে? যদি এখানে মানে ৩০-৪০ এরকমও হয়, তাও তুমি করতে পারবা, সমস্যা নেই। এরকম হলেও তুমি কি করতে পারবা? করতে পারবা। তাহলে
আর তুমি যদি এবার প্রিন্টটা করে দেখো, এই অ্যারেটাকে যদি প্রিন্ট করে দেখো, i equal to 0, i less than কত, আমি ধরো প্রথম 5টা করে প্রিন্ট করি, i plus plus 0, 0, less than 5 plus plus অ্যারে ij। তো আমি ধরো ওই অ্যারেটাকে এখন প্রিন্ট করতে যাচ্ছি, এটা করলাম আর কি। তাহলে হচ্ছে যে printf একটা ব্যাকস্ল্যাশ n দিই। তাহলে ওই আমাদের অ্যারেটা প্রিন্ট হলো। সরি, আমি কি করিনি, ij কে ডিফাইন করিনি। তো দেখো এখানে সে প্রথম এই 4টা ঘরে এটা রাখলো, তারপরে 4টা ঘরে এটা রাখলো, তারপরে 4টা ঘরে এটা রাখলো, আর বাদ বাকিগুলোকে সে কি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিছে। তো আমরা এভাবে করতে পারবো, প্রথম রো এর কিছু অংশ ফিল আপ করলাম, তারপরে রো এর কিছু অংশ ফিল আপ করলাম, তারপরে রো এর কিছু অংশ ফিল আপ করলাম। এভাবে করে চাইলে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি 2D অ্যারেকে। এটা তো আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এখানে কোনো না দেই, কোনো কি না দেই, সাইজ না দেই, তাহলে আমরা আগেরটার মতো ধরে নিতে পারি যে কি করতেছে, সাইজগুলোকে সে নিচ থেকে ওই 3x4 এই আকারে কি করতেছে, অ্যাসাইন করে দিচ্ছে। এভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি, 3x4 আকারে অ্যাসাইন করে দিচ্ছে। এখানে মানে অ্যাটলিস্ট একটা আমাদের মানে এই জায়গায় একটা আমাদের দিতে হবে, ঠিক আছে? মানে কয়টা কলাম ওটা আমি খালি রাখতে পারবো, ঠিক আছে? মানে দুইটাই খালি রাখা যায় না আর কি, সবগুলো এরকম মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে তুমি সবগুলো খালি রাখতে পারবে না, ঠিক আছে? একটা তোমাকে অ্যাটলিস্ট কি করতে হবে, এখানে প্রোভাইড করতেই হবে। যে এখানে অ্যাটলিস্ট 4টা কলাম আছে সেটা আমি বলে দিলাম, এটা অ্যাটলিস্ট আমাকে কি বলতেই হবে, এটা না বললে ও আসলে এটা অ্যাকসেপ্ট করবে না। এগুলো যাই হোক কিছু সিনট্যাক্সের কিছু হিসাব নিকাশ। সিনট্যাক্সের হিসাব নিকাশ মানে হচ্ছে যে এই সি তে এভাবে কাজ করে জিনিসটা, এরকম আর কি। সি এর জন্য এগুলো কিছু রুলস, এগুলো একটু জাস্ট মুখস্থ টাইপের রাখতে, এগুলো বুঝার তেমন কিছু নাই। এখানে তোমার অ্যাটলিস্ট একটা দিতেই হবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে। বাকিগুলো চাইলে তুমি কি খালি রাখতে পারো, যদি 3 ডাইমেনশনাল অ্যারে হয় প্রথম দুইটা খালি রাখতে পারো, কিন্তু ওই লাস্টের যে ভ্যালুটা ওটা দিতেই হবে, ওটা তোমাকে ফিক্স করে দিতে হবে যে এই লাস্টের এখানে 40টা থাকবে বা 50টা থাকবে কলাম, এটা তোমাকে বলে দিতে হবে, ঠিক আছে? তবে ফার্স্টেরটা আমি চাইলে খালি রাখতে পারি, আর ফার্স্টেরটা সে বাই ডিফল্ট কত ধরে নেবে, সে 3 ধরে নেবে, যেহেতু এখানে 3টা রো রাখা হয়েছে, 3 ধরে নেবে। আচ্ছা যাই হোক, এগুলো জাস্ট কিছু সিনট্যাক্সের জিনিসপত্র। আচ্ছা, আমরা মূল যেটাতে ছিলাম আজকে ওটাতে আসি, সেটা হচ্ছে আমরা এটাকে কিভাবে করতে পারি, যে কিছু রো হিসেবে আমি এভাবে মানে কিছু অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। অ্যারে হিসেবে চিন্তা করা মানে কি, এই ARR3 এটা একটা অ্যারে, সরি ARR0 এটা একটা অ্যারে, ARR1 এটা একটা অ্যারে, ARR2 এটা একটা অ্যারে, মানে এই নিজেই একটা অ্যারে। যেমন আমাদের এই নামে আমরা ফার্স্ট এখানে একটা অ্যারে নিছিলাম না, এই নামে একটা অ্যারে নিছিলাম না, এই নামে, তেমনি ভাবে ARR0 এটাকে আমরা একটা অ্যারে চিন্তা করতে পারি। এই অ্যারেটাতে কি কি আছে, এই অ্যারেটাতে আছে 1 2 3 1, মানে এই প্রথম রোটা আর কি। তারপরে দ্বিতীয় অ্যারেটাতে কি আছে, দ্বিতীয় অ্যারেটাতে আছে 2 2 2 3। তাহলে জাস্ট আমি ভ্যালুগুলো লিখতেছি তোমাদের বোঝার জন্য, আবার এখানে ইকুয়াল টু দিয়ে তোমরা আবার লেখা শুরু করে দিও না, জাস্ট বোঝার জন্য লিখতেছি। তো 2 2 2 3 এটা হচ্ছে এই দ্বিতীয় অ্যারেটা, এভাবে আমরা চিন্তা করতে পারি আর কি, মানে এটা একটা অ্যারে, ঠিক আছে? তাহলে অ্যারে 0 বা অ্যারে 1 এটাকে যদি একটা অ্যারে চিন্তা করি আমরা, তাহলে এভাবে করা যায় না? ধরো অ্যারে 1 এর সবকিছুকে আমরা প্রিন্ট করতে আছি, তাহলে এভাবে করা যায় না? i equal to 0, i less than 4, i plus plus। তাহলে এই অ্যারের 0তম এলিমেন্টটা আমরা প্রিন্ট করব, এই অ্যারের 0তম এলিমেন্টটা। তাহলে প্রিন্টএফ এখানে পার্সেন্ট দিয়ে দিলাম, তারপর হচ্ছে কি ওই ARR1 এ নিজেই তো একটা অ্যারে, ও নিজেই একটা অ্যারে, ওর 0তম এলিমেন্টটাকে আমরা প্রিন্ট করব, তাহলে বা i তম এলিমেন্টটাকে প্রিন্ট করব, তাহলে এখানে i দিলাম, এরকম করে। তো এইভাবে করে চিন্তা করা যায় আর কি, মানে এটা জাস্ট চিন্তার আরেকটা ওয়ে, যে তুমি একটা ম্যাট্রিক্সকে সরি একটা কি বলে একটা 2D অ্যারেকে তুমি এভাবে কিছু রো এর অ্যারে মানে অ্যারের অ্যারে হিসেবে চিন্তা করতে পারো, এটার প্রত্যেকটা রো হচ্ছে এক একটা অ্যারে, এভাবে করে জিনিসটাকে তুমি চিন্তা করতে পারো। এটা মানে চিন্তা করলে যে অনেক কিছু হয়ে যাবে ওরকম না, কিন্তু কিছু কিছু প্রবলেম তোমার তখন অ্যাপ্রোচ করতে সুবিধা হবে। আমরা টেবল হিসেবেও চিন্তা করতে পারি জিনিসটাকে, এভাবে অ্যারের অ্যারে হিসেবেও চিন্তা করতে পারি। মানে পয়েন্টটা বুঝতে পারছো?
আলাউদ্দিন বলল, তোমার কোয়েশ্চেনটা আমি বুঝি নাই। স্যার এই যে উপরে ইন্টিজার যে এখানে 1 2 3 6 মানে 4টা দেওয়া আছে। তো আপনি না বললেন স্যার এখানে আর এ 3 4 যদি না দিই তাহলে ওরা নিজেরা আইডেন্টিফাই করে বসাইতে পারবে। তো না, স্যার আইডেন্টিফাই করে বসানো না, ওর সাইজটাকে সে করতে পারবে না। মানে সাইজটা সাইজে আইডেন্টিফাই মানে সাইজটা এখানে সাইজ 4 ও নিচ থেকে এটা ধরে নিতে পারবে, ঠিক আছে? এবং তুমি এটা না দিলেও সমস্যা নাই, এবং তুমি যদি এখানে 3 4 না দাও তোমার কম্পাইলেশন এরর আসবে। আমি দেখো রান করতে গেলে আমার না এখানে না হ্যাঁ স্যার যে কোনো একটা দিতে হবে আর কি বলছেন হ্যাঁ, যে কোনো একটা না, মানে মানে 4 বা 3 তুমি এটা দিলেও হবে না, ফার্স্টেরটা খালি রাখলেও হবে না, কিন্তু মানে সেকেন্ডেরটা খালি রাখলেও হবে না, যে কোনো একটা ওরকম বলি নাই, আমি বলছি লাস্টেরটা দিতেই হবে, ঠিক আছে? যে কোনো একটা দিলে হবে ওরকমও না, ঠিক আছে? লাস্টেরটা দিতে হবে। লাস্টেরটা তুমি 4 5 যা ইচ্ছা দিতে পারো, সমস্যা নেই। মানে তুমি যদি ইনিশিয়ালাইজ করো তাও লাস্টেরটা তোমার দিতে হবে। এটা মানে হচ্ছে যে ইনিশিয়ালাইজ করলেও আমরা লাস্টেরটা আমাদেরকে দিতেই হয়। তাহলে স্যার ইনিশিয়ালাইজ না করলে তো সবই দিতে হবে। ইনিশিয়ালাইজ যদি আমরা না করি তাহলে কোনোটাই খালি রাখতে পারবো না, তখন সবই দিতে হবে। তখন এখানে 3 4 বা যা আছে সবই দিতে হবে, ঠিক আছে? কিন্তু যদি ইনিশিয়ালাইজ করি তাহলে চাইলে আমরা একটা খালি রাখতে পারবো শুরুরটা, ঠিক আছে? আর এটা যদি আরো মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয় তাহলে আমরা শুরুর কয়েকটা খালি রাখতে পারবো একটু মাত্র। মাল্টি এর পরের ডাইমেনশন 3 ডাইমেনশন 4 ডাইমেনশন অ্যারে নিয়ে এখনো তোমাদের কোনো কাজ করাই নেই, হয়তো একটু আলোচনা করবো ওগুলো পরে, এখন না। তো তাহলে একটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 2D অ্যারেকে আমরা অ্যারের অ্যারে হিসেবে চিন্তা করতে পারি। মানে এটা হচ্ছে আমাদের যদি ARR নামে একটা 2D অ্যারে থাকে তাহলে এটা হচ্ছে অ্যারে 0 বেসিক্যালি। প্রথম এটা হচ্ছে অ্যারে 0, ঠিক আছে? তারপর এটা হচ্ছে অ্যারে 1, ঠিক আছে? তারপর এটা হচ্ছে অ্যারে 2। এভাবে আমরা জিনিসটাকে চিন্তা করতে পারি, ঠিক আছে? অ্যারে 0, অ্যারে 1, অ্যারে 2 এভাবে করে চিন্তা করতে পারি। অ্যারের অ্যারে হিসেবে জিনিসটাকে কল্পনা করা যায়। তো ওভাবে চিন্তা করে তোমরা বিভিন্ন রকম কাজ কিন্তু অনেক সময় করতে পারবা, ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে মোটামুটি আজকে তোমাদেরকে এই কনসেপ্টটাই, জাস্ট অ্যারেকে একটু ভিন্নভাবে চিন্তা করা, অ্যারেটাকে 2D অ্যারেকে একটু ভিন্নভাবে কল্পনা করা, ওটাই আজকে আসলে দেখাইতে চাইছি আর কি। তো ঠিক আছে, আজকের আমাদের লেখাপড়া এতটুকুই থাকুক। তারপর হচ্ছে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে ওটা বলতে পারো, আর নাইলে তোমরা এখন প্রবলেম সলভিং এর দিকে চলে যাও। প্রবলেম সলভিং বলতে আমি এই ডকুমেন্টটা দিচ্ছি, এই ডকুমেন্টটা থেকেই কাজ করা শুরু করে দাও আর কি। এখান থেকে তোমরা 1 নাম্বার প্রবলেম থেকে করা শুরু করো, 1 2 3 এভাবে করে করা শুরু করো। আমি আসি, তোমরা একটা একটা প্রবলেম সলভ করো, কোনো সমস্যা হলে আমাকে দেখাবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সাইব আমরা বলছি স্যার। স্যার আমরা কন্টেস্টে কিছু করি না, এগুলো কি করবো এখন? একটা বাকি ছিল আমার। যেহেতু 2D অ্যারে পড়াইছি ওটার দিকে যাও, ওটা একটু করো, ঠিক আছে? 2D অ্যারে প্রবলেমগুলো করতে পারো। আচ্ছা যাই হোক, তোমরা যেটা ইচ্ছা করো, তাহলে যেটা করবে আগে আমাকে ফার্স্টে বলবা যে স্যার এটা শুরু করছি, তারপর এটা করো, ওভাবে করতে পারো জিনিসটা। আচ্ছা ঠিক আছে, আমি ভিডিওটা দোকানে আমার একটা বাকি ছিল তো ওটা শেষ করতে চাচ্ছি।